দর্শক, এই মুহূর্তে গাজীপুরের চন্দ্রা থেকে মহাসড়ক পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম শিশির। শিশির, ঢাকা থেকে বের হবার সবচেয়ে ব্যস্ততম রুট গাজীপুরের চন্দ্রা। তো ঈদের ছুটিকে ঘিরে গাজীপুর চন্দ্রা সড়কের পরিস্থিতি কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায়। আর মাত্র কয়েকদিন পরেই কিন্তু ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। সেই ঈদুল ফিতরকে কেন্দ্র করে ইতিমধ্যেই শিল্পনগরী ছাড়তে শুরু করেছে মানুষ। আমি যে জায়গাটিতে রয়েছি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে, এই মহাসড়ক দিয়ে উত্তরের 25টি জেলার মানুষ কিন্তু তাদের নিজ নিজ গন্তব্যে ফিরে থাকেন। আজ এই গাজীপুর শিল্পোদ্যোষিত এলাকার 25% কারখানা ছুটি হবার কথা রয়েছে। সকালবেলা যানবাহনের চাপ কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সেই যানবাহন ও যাত্রীদের চাপ কিন্তু বেড়েছে। আমি বেশ কয়েকটি কাউন্টার ঘুরে দেখেছি, বেশ কয়েকটি যাত্রী ছাউনি ঘুরে দেখেছি, সেখানে কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে কাউন্টারগুলোতে। তাছাড়াও যাত্রীদের বরাবর একটি অভিযোগ, যেটি গত ঈদেও করেছেন, এই ঈদেও কিন্তু তারা একই অভিযোগ করে যাচ্ছেন যে অতিরিক্ত ভাড়া। সেই অতিরিক্ত ভাড়া কিন্তু এবারেও 2 থেকে 3 গুণ ভাড়া কিন্তু গুনতে হচ্ছে এই যাত্রীদের ঈদ যাত্রায় তাদের বাড়িতে ফিরতে। আমার আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা হয়েছে, তারা জানিয়েছেন যে অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। সে ব্যাপারে ইতিমধ্যেই তারা টহল টিম করেছেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটও নিয়োগ দিয়েছেন, যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং অতিরিক্ত ভাড়া যাতে না নিতে পারে সেদিকে লক্ষ্য রেখে তারা কাজ করে যাচ্ছেন। সর্বশেষ আমি যেটি আপনাকে জানাতে চাই যে এই শিল্পোদ্যোষিত গাজীপুর, এটি কিন্তু ধাপে ধাপে কারখানা ছুটি হচ্ছে। আজ 25% কারখানা ছুটি হবে, অর্থাৎ 441টি কারখানা আজ ছুটি হওয়ার কথা রয়েছে এবং আগামীকাল 1450টি কারখানা ছুটি হবে এবং তারপরের দিন সবগুলো কারখানা ছুটি হবে এই শিল্পোদ্যোষিত গাজীপুরের। সব মিলে বলা চলে এবারের ঈদযাত্রার জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছে, যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং মানুষ যাতে স্বস্তিতে বাড়ি ফিরতে পারে, এমনটাই কিন্তু জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী। তো এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ গাজীপুরের চন্দ্রা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঈদযাত্রার খবর। জি নাদিয়া। শিশির, আপনাকে ধন্যবাদ।